চলমান বন্যায় ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার প্রমাণ পাওয়া গেছে এ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যই। সচিবালয়ে বন্যা নিয়ে যৌথ ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি সমন্বয়হীনতা হচ্ছে বলে জানিয়েছেন, যদিও উপদেষ্টা দাবি সরকারের যথাযথ সমন্বয়ে ত্রাণ কার্যক্রম চলছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত তথ্য অনুযায়ী দেশের 11 জেলায় বন্যায় এখনও 12,07,429টি পরিবার পানিবন্দী, প্রায় 56,20,000 মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা 27, নিখোঁজ 2 জন। আশ্রয়কেন্দ্রে 5 লাখের বেশি মানুষ ও 34,500 গবাদি পশু। এ নিয়ে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রাণের জন্য নতুন করে সরকারি বরাদ্দ দেয়া হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নে ত্রাণ কার্যক্রম নিয়ে নানা অভিযোগ আসে, জবাবে তাদের বক্তব্যেও নানা সংকটের প্রসঙ্গ আসে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে। তারা কেউই কিস্তি তুলতে যাচ্ছে, কিন্তু এমন এনজিও হয়তো থাকতে পারে যারা কোনো ধরনের নিয়ন্ত্রণের মধ্যে নাই। আমরা যে নিজেরা কাজ করতে চাই, তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে। আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলোকে আমাদের ফোরফ্রন্টে রেখে কাজ করতে হবে, যেটা আমার মনে হয় আরো বেশি সমন্বয় করা সম্ভব। অসঙ্গতি নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। সরকার সবাইকে সমন্বিত করে বন্যা ত্রাণের কাজ করছে। দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে, উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। রিভাইজ অর্গানোগ্রাম করেছি, আশা করি এটা ডিডিএম এর ক্ষেত্রে যেরকম, মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সেরকম এই অর্গানোগ্রামটা আমরা অনুমোদন করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের জনবল এবং আমাদের যে হ্যান্ডস, সেটি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু বাড়বে। ত্রাণ কার্যক্রম আরো সুসমন্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আসলে আমাদের অর্গানোগ্রামে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন করতে পারে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।